আমি তো কোনোদিন ভাবিইনি এইটা আমি নিজে বাড়িতে বানাতে পারবো। বাঙালি মানেই মিষ্টি, সে কম খাক আর বেশিই খাক, কিন্তু মনের কাছে একটা স্পেশাল জায়গা আছে এই রসমালাইয়ের। আজ পর্যন্ত অনেক ভিডিও দেখেছি, কিন্তু ভাবতাম যদি ফেল হয়, ওই ভয় কোনোদিন করিইনি। আজকে সাহস করে নেমেছি। 1.5 লিটার দুধ ফোটাতে রেখেছিলাম আর কিছুটা ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছি। দুধটা ফুটে গেলে কিছুটা ভিনিগার গোলা জল দিয়েছি। এখানে আমি 3 চামচ ভিনিগার 1 চামচ জলের মধ্যে গুলিয়েছিলাম, সেটা দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। ছানাটা ছেঁকে নিয়ে পরিষ্কার জলে এরকম করে ধুয়ে হাত দিয়ে চিপে চিপে জলটা যতটা বেরোনো যায় বের করে রেখেছি। এরপর হাতের তেলও দিয়ে ঠিক এইভাবে ছানাটা মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। বেশি হয়ে গেলে কিন্তু রসমালাই শক্ত হয়ে যেতে পারে। আবারও একইভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। যখন দেখবে হাতে হালকা তেল বেরোতে শুরু করেছে, তখন বুঝবে মাখাটা কমপ্লিট। এবার তোমার ইচ্ছা মতো শেপে রসমালাই বানাতে পারো। আমি এখানে ট্র্যাডিশনালি মিষ্টির দোকানে যে গোল গোল রসমালাই পাওয়া যায়, আমি সেরকমই বানাচ্ছি। এবার একটা চিনির শিরা বানাতে দিয়েছি, সেটার জন্য 2 কাপ চিনি আর 6 থেকে 7 কাপ জল দিয়েছি আমি এখানে। এতটা জল লাগবে কারণ যাতে চিনিটা সুন্দর মতো টেনে নিতে পারে। চিনিটা ফুটে গেলে ছানাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে। এটাকে কিন্তু চিনির শিরায় দেওয়ার পর একদমই ওলটপালট খোঁচাখুচি কিচ্ছু করতে যাবে না, তাহলে কিন্তু একদম ভেঙে শেষ হয়ে যাবে। এটাকে পুরো ঢাকা দিয়ে তোমায় 5 মিনিট হতে দেবে। তারপরে আবার একটু স্প্যাচুলা বা হাতা দিয়ে এটাকে চেপে চেপে রসের মধ্যে একটু ঠেলে দিয়েছি। আবারও 5 মিনিট হতে দিচ্ছি, মানে টোটাল 10 মিনিট আমি এখানে ফুটতে দিয়েছি। ওটা ফুটতে ফুটতে এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি, যার মধ্যে কিছুটা কেশর দিয়ে এটার জাল তুলে নিয়েছি। দুধটা ফুটতে থাক, এদিকে রসমালাইটাও হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করেছি। এবার একটা ঠান্ডা জলের মধ্যে একটাকে ফেলে দেখলাম ঠিক হয়েছে কিনা। হাত দিয়ে চেপে যখন এটাকে ডুবিয়ে দিচ্ছি, এটা জলের তলায় গিয়ে আবার আগের শেপে চলে আসে। মানে এটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার কিছুটা বরফ জলের মধ্যে সব কটাকে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে এটা আর শক্ত হয়ে যেতে না পারে। ওটা ভেজানো থাক, ততক্ষণ এই দুধের মধ্যে 1/2 কাপ চিনি, কিছুটা এলাচ গুঁড়ো আর ড্রাই ফ্রুটস কুচিটা দিয়েছি। আর একটু সুন্দর দেখার জন্য কিছুটা ফুড কালার আমি এখানে ইউজ করেছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এবার দুধটা মোটামুটি একটু ভারী হয়ে গেলে এটাকে নাবিয়ে নিয়েছি। খুব বেশি ভারী করবে না, একটু পাতলা থাকবে, তা নাহলে কিন্তু এই রসটা টানতে পারবে না। এবার এর মধ্যে হাত দিয়ে হালকা করে চেপে রসমালাইগুলোকে ডুবিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আমি সার্ভ করেও দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। একবার সাহস করে এটা বাড়িতে বানিয়ে দেখো, একদম দোকান থেকে কিনে খাওয়া ভুলেই যাবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করতে কিন্তু একদম ভুলো না।